উপস্থিত রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই আসি জগন্নাথবাবুর কাছে আসবো। জগন্নাথবাবু, এই আপনারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে এটা কোথাও এক্সপেক্টেড, এটা কোথাও প্রত্যাশিত। আমি কংগ্রেসের ভার্সন শুনবো, কারণ কংগ্রেসের তরফ থেকে দু ধরনের বক্তব্য, দু ধরনের ভার্সন পাচ্ছি আমরা। আমি অশোকবাবুর কাছে আসবো, কারণ একটা শ্রেণী স্ট্রেট বলছেন যে বারবার অসহযোগিতা পাওয়া গেছে রাজ্যের পুলিশের তরফ থেকে, ন্যায়যাত্রার জন্য প্রত্যেক ক্ষেত্রে সমস্ত জায়গায় বাধা দেওয়া হয়েছে, কোথাও বাধা, কোথাও কালো পতাকা, আজকে যে ঘটনা ঘটলো সেইটা, এবং আজকে যে ঘটনার যে প্লেস অফ অকারেন্স আমরা বলছি যেখানে ঘটেছে সেটা নিয়েও কংগ্রেস শিবিরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে মিলিয়ে বলছেন যে হ্যাঁ, এটা কিছুই হয়নি, রাজ্যের বিষয় নয়, ঠিক আছে, সব ব্যাপারে এরকম ছোটোখাটো ঘটনা এরকম হতেই পারে। অন্য একটা প্রান্ত বলছেন যে না, একেবারেই ছোটোখাটো ঘটনা নয়, এটা বারবার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। আমি সে বিষয় নিয়ে আসবো অশোকবাবু আপনার কাছে, তবে তার আগে আমি আসছি জগন্নাথবাবুর কাছে। কোথাও কি এটা কি সত্যি প্রত্যাশিত ছিল? এক, এবং দুই, যদি জোটের জট এই পরিমাণে এ রাজ্যের ক্ষেত্রে থাকে, তাহলে কোন সমীকরণে, কোন অদৃশ্য মায়া বলে রাজ্যের সীমান্ত পেরিয়ে গেলেই সমস্ত জোট, সমস্ত সঙ্গী, সমস্ত শরিক ভাই ভাই হয়ে হাত ধরে ফেলবে? আদৌ সম্ভব রাজনীতিতে? দেখুন, আজকে কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধীর সঙ্গে যা হয়েছে তা আমি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কড়া ভাষায় নিন্দা করছি। যদি হামলা হয়ে থাকে, যদি ঢিল মারা হয়ে থাকে, এটা অসভ্যতা, এক ধরনের অসভ্যতা এবং নিন্দনীয় ঘটনা। কিন্তু রাহুল গান্ধীকে মনে রাখতে হবে যে তিনি যার হাত ধরে দিল্লিতে গিয়ে গণতন্ত্র বাঁচানো, সংবিধান রক্ষা করা, মোদিকে হটানোর ডাক দিয়েছিলেন, সেই তার সম্ভাব্য জোট সঙ্গী, যিনি একজন অপরকে বলছেন রাহুল আমার ফেভারিট, আর একজন অন্যজনকে বলছেন মমতাজির সঙ্গে আমার সম্পর্ক খুবই মধুর, সেই মধুর সম্পর্কের মিহিদানা আজ মালদাতে উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে একটি ছোট্ট ঢিল মেরে। কিন্তু পরিস্থিতি এমনই যে ঢিল খাওয়ার পর, তার কাঁচ ভেঙে চুরচুর হয়ে যাওয়ার পর রাহুল গান্ধী তার নিজের গাড়ি থেকে নেমে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে প্রথম বলেছেন যে মমতাজির বিরুদ্ধে একটি কথাও বলবে না। অর্থাৎ কংগ্রেসের আজকের অবস্থা হচ্ছে, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? তো দুহাত তুলে চৈতন্য হয়ে রাহুল গান্ধী বঙ্গে ঘুরুন, তার ভারত তোরো অন্যায় যাত্রার আমরা সাফল্য কামনা করছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে দেখুন, এই যে জোট, ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের পিণ্ডি ইতিমধ্যেই চটকে গেছে, এবং ইন্ডি জোটের পিণ্ডি যে চটকাবে তার এই প্রথম দিন থেকে বোঝা যাচ্ছিল। কারণ হচ্ছে আত্মপ্রবঞ্চনা এবং সেলফ কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতায় ভরা ছিল এই জোট। এই জোটের একটাই সূত্র ছিল, সেই সূত্র কি? এই সূত্র হচ্ছে এই জোট ছিল পরিবারবাদ, দুর্নীতি এবং হচ্ছে তোষণের রাজনীতি যারা করেন তাদের জোট। না, কিন্তু এখনো তো জোটটা কিছু কিছু জায়গায় তো টিকে রয়েছে, এখনো জোট যে পুরোপুরি ভেস্তে গেছে সেটা তো বলা যাচ্ছে না। দেখুন, পাটনায় আমরা লিট্টি চোখা খেতে দেখেছি, আমরা ব্যাঙ্গালোরে ইডলি ধোসাও দেখেছি। নীতিশ কুমার বেরিয়ে গেছেন, ঠিক কথা, কিন্তু নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবার আজকে আমি শুনলাম যে নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কাটিহারে নাকি রাহুল গান্ধীর এই ঘটনাটা ঘটেছে, সেই তত্ত্ব সঙ্গে সঙ্গে চলে এলো। এর আগে হলে হয়তো বিহারের তত্ত্ব আসতো না এত দ্রুত। আমরা জানতাম মালদায় আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এই রাহুল গান্ধীর যাত্রা কভার করছিলেন তারাও বলেছেন এটা মালদাতে ঘটেছে। কংগ্রেসের প্রতিনিধি আছেন, তিনি তার ব্যাখ্যা করবেন তার শ্যামরাখি না কুল নাকি রাখি অবস্থা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে জোট, ইন্ডি জোটের যে পিণ্ডি চটকে গেছে, তার কারণ এই স্ববিরোধিতা, এবং স্ববিরোধিতার কারণ হচ্ছে পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণ ছিল এদের মূল নীতি। এবং সেই মূল নীতির জন্য এরা যখন গেছিলেন, এই গিয়ে শেষ পর্যন্ত এদের যখন আর কোনো ভবিষ্যৎ ছিল না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে লাস্ট বৈঠকে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে দিলেন। কেন করলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী? তার কারণ অন্যদিকে আছে নীতি, নিয়ত, দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা, এবং তার সঙ্গে মোদির গ্যারান্টি। একে মোকাবিলা করার ক্ষমতা যে ইন্ডি জোটের নাই তা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন। এবং এক সেকেন্ড নেব, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার ফলেতে তিনি মল্লিকার্জুন খাড়গের নাম বলে দিয়ে চলে এসেছিলেন, এবং এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করে যে এই ভোটে 24-এ প্রধানমন্ত্রী পদে মোদিজির কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তিনিও অন্তত প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নন, এবং তৃতীয়ত যে ভাইপোর জন্য মুখ্যমন্ত্রীর পদটা আপাতত পশ্চিমবঙ্গে খালি নেই। তাই পশ্চিমবঙ্গের মানুষও সিদ্ধান্ত নিয়েছে যে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী করতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তারা পশ্চিমবঙ্গে ভোট দেবে কেন? তাদের ভোটও মোদিকেই হবে এবং বিজেপিকেই হবে।